এত সুন্দর একটা সেট, যেখানে এই যে নেকপিস আছে, ইয়াররিং আছে, আর আরেকটা হচ্ছে এই যে এক জোড়া ইয়াররিং, আর সেই সাথে চমৎকার একটা শাড়ি, খুবই সুন্দর। এই যে কালারটা যেমন ভীষণ মিষ্টি, কাজটাও একদম মিষ্টি পেটানো কাজ, পুরো মানে একদম পাড় এবং আঁচলের কাজটায় খুবই সুন্দর শাড়িটা। এই এত চমৎকার জিনিসগুলো আমাকে গিফট করেছে আমার প্রাণের বান্ধবী, যাকে আমি পিঙ্ক বলে ডাকি। আমার পরিচিত সবাই মনে হয় জানে যে আমার একটা বান্ধবী আছে যাকে আমি পিঙ্ক বলে ডাকি। তো আমার পিঙ্কি এই গিফটগুলো আমাকে দিয়েছে। এটা হচ্ছে আমার বার্থডে গিফট। অনেক দিন পরে দিল, কারণ আমাদের এর মধ্যে আসলে মানে বারবার প্ল্যান করা হলেও দেখা হচ্ছিল না। তো আজ যখন একসাথে মুভির প্ল্যান হলো, আমরা প্ল্যান করেই মুভিতে গেলাম মানে দেখার জন্য। তো তখন হচ্ছে আমিও ওর বার্থডে গিফট নিয়ে গিয়েছিলাম, আর ও আমার বার্থডের জন্য এই গিফটগুলো নিয়ে এসেছিলো। তো আমি খুবই খুশি। আমি আজকে যে শাড়িটা পরেছিলাম সেটার সাথে এই সেটটা একদম মানে সুন্দর যাচ্ছিল, তো আমি সাথে সাথেই প্যাকেট খুলে এটা পরে ফেলেছিলাম। তবে এই শাড়ি আর এই ইয়াররিংস আমি বাসায় এসে আমি দেখেছি, কারণ অ্যাকচুয়ালি গিফটের আদান প্রদানটা যখন মুভির ইন্টারভাল দিয়েছে, অর্থাৎ বিরতির সময়টা, ওই সময়টাতে আমরা দুজন গিফটের আদান প্রদান করেছি, যার কারণে ভালো করে আসলে লক্ষ্য করতে পারিনি যে শাড়িটার কালার কী বা কিছু, কারণ হলের ভিতরে একটু অন্ধকার অন্ধকার ভাব ছিল। বাসায় এসে আমি শাড়িটা খুলে দেখেছি, এই ইয়াররিংটা দেখেছি, বাট এটা যেহেতু আমি তখনই দেখেছি এবং আমার গেট আপের সাথে ভাই যাচ্ছিলো দেখে আমি সাথে সাথেই পরে নিয়েছিলাম। আমার বান্ধবীকে অনেক অনেক থ্যাঙ্কস যে আমার কথা চিন্তা করে এত সুন্দর সুন্দর জিনিসগুলো কিনেছে এবং আমাকে দিয়েছে। আসলে গিফটসের মানে মূল্যটা ব্যাপার না, কি দাম দিয়ে কিনেছি সেটা কম না বেশি এটাতে কিছুই যায় আসে না, কিন্তু মানুষ কাউকে মনে করে মন থেকে ভালোবেসে যদি একটা গাছের পাতাও ছেড়ে দেওয়া হয়, সেটাও যেন অনেক ওটার সাথেও অনেক আবেগ জড়িত থাকে, অনেক ভালোবাসা জড়িত থাকে। সো ওইটাও কিন্তু অমূল্য, যদি কেউ সেটার গুরুত্ব দিতে পারে। যার কাছে যার যে মানে যেই গুরুত্ব যেটার, সেটা অবশ্যই অনেক বেশি অমূল্য। আমার কাছে আমার বান্ধবীর দেয়া এই জিনিসগুলো খুবই অমূল্য। তো কি বলবো, অনেক 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 ভালোবাসা আমার বান্ধবীর জন্য। ও অনেক দিন ভালো থাকুক, সুস্থ থাকুক, আমাদের বন্ধুত্বটা আজীবন থাকুক মৃত্যুর আগ পর্যন্ত এবং মরণের পরেও। কারণ ও আগে যাক কিংবা আমি আগে যাই, আমরা দুজনেই জানি যে আমরা একজন আরেকজনের জন্য দোয়া করতেই থাকবো। সো মৃত্যুর পরেও এই ভালোবাসা, এই বন্ধুত্ব বেঁচে থাকবে এভাবেই।